এত সাংবাদিকতার আগমন এর মানে সিলেটবাসীর খুব বেশি আঘাত লাগছে জেলা প্রশাসক মহোদয় এর প্রত্যাহার করা বা বদলি করার কারণে। এই জেলা প্রশাসক মহোদয়ে নতুনত্বের একটা আবির্ভাব ঘটেছিলেন বিভিন্ন ভাবে, যেমন জেলা প্রশাসকের প্রত্যেকটা এই কাজ এবং সিদ্ধান্ত আছে যুগোপযোগী এবং এই জনগণের কল্যাণের লক্ষ্যে। এইরকম মানুষকে আমরা দেশে বিভিন্ন সময় দেখি, আমরা দেখছেন যে একজন পুলিশের আইজিপির মেয়াদ গেছে কি, এরপরেও চুক্তির ভিত্তিতে রাখা হয় না, এনে রাখা হয় তানোরে দরকার আছে কিন্তু এই ডিসি মহোদয় সিলেটের মানুষে মনে করা, সিলেটের মানুষের প্রাণর দাবি যেগুলা এইগুলা তান বাস্তবায়ন করা, তান যদি আরো 3 বছর হইতো এরপরেও সিলেটবাসী খুশি থাকলো তা না করিয়া মেয়াদর আগেও সরানি এর মাধ্যমে বুঝানি হচ্ছে আগামীতে আমরা সব সময় পরাজয় স্বীকার করা লাগবো দুর্নীতিবাদ এবং খারাপ মানুষের বিরুদ্ধে। তারার কাছে পরাজিত স্বীকার করা লাগবো কারণে কোনো মানুষের যদি নতুন কোনো উদ্যোগ নেয়, আজকে যারা সাংবাদিক সমাজ আছে আপনারা সমাজের অনেক জটিল সমস্যা তুলিয়া ধরে, এখন যদি আপনারা কেউ মারিলায় এটার যদি বিচার না হয় আগামীতে সাহস করবা না। ঠিক তেমনি ভাবে আজকে ডিসি সরওয়ার আলম মহোদয়ের হরানি মানে বদলি করা মানে একটা নতুনত্ব করে হত্যা করার সমান। আমরা সিলেটবাসী এটা মানিয়ে নেই না, প্রতিবাদ করি, প্রতিবাদ জানাই এবং এইরকম যারা কাজ জড়িত তারার যে হাত লম্বা এটাও বিশ্বাস করি না আমরা। এর প্রমাণ হইল গিয়ে প্রত্যেক এই প্রচুর বৃষ্টি, কি পরিমাণের বৃষ্টিদের অন্ধকার এই মুহূর্তে সারা সিলেট, এই মুহূর্তে মানুষের সচেতনতা সারা দিচ্ছেন, সাংবাদিক সমাজ সব মিডিয়া প্রত্যেকটা মানুষের সারা দিচ্ছেন, এতে বোঝা যায় এইরকম ডিসি সিলেট দরকার আছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানানির পাশাপাশি অনুরোধ করবো এই ডিসি রে যাতে রাখা হয় এবং আগামীতে যত ডিসি আইবা তারা যাতে সাহস করতে পারেন যে আমি আরো আলম 2 হইতাম, 4 হইতাম, 6 হইতাম, কারণ আমরা নিচে দিয়ে যেতাম চাই না, আগুয়ে যেতাম চাই, যুবকরা আগুয়ে যাওয়ার। আজকে আমরাও আতঙ্কিত, মনে করুক আমরা কোনো না কোনো ভাবে যদি জনপ্রতিনিধি হই, তার মানে ডর থাকবো ডাকা থাকবে যদি আমার একটা প্রত্যাহার করিলায় আমার স্বার্থে, আমরা স্বার্থে, সাংবাদিকতার স্বার্থে, নতুন মেধা প্রতিভার স্বার্থে আমরা প্রতিবাদ করতে হইব। এই ডিসি রে পুনঃবহাল করা এবং এটা বাতিল করার দাবি জানাই যাবে ইনশাআল্লাহ। সিলেটবাসী ঐক্যবদ্ধ, সিলেটবাসীর মন জয় করছে, তাই যদি সিলেট তা হইল না, সিলেটবাসী তার কাছে কৃতজ্ঞ যে কাজগুলা করছেন আরো কাজ করতে পারলো না, এই সিন্ডিকেটের হাতে করা সম্ভব না। আমরা দাবি জানাইবো, আমরা দাবিটা রাখবো ইনশাআল্লাহ। শুধুমাত্র যে শাহজালাল সাফরান লিয়া কাজ করছে নিল নাই, আবার প্রত্যেকটা ভূমিকা সিলেটের কল্যাণমুখী, যেমন হকার সমাধান, সমস্যা সমাধান থেকে সাদা পাথর সিন্ডিকেটের দ্বারা বিভিন্ন জিনিসই করছেন এবং পরবর্তীতে তার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন এবার দিচ্ছেন এইরকম দুর্নীতিবাজ বা এইরকম অমানুষের সিন্ডিকেটেরা। আমরা মনে করি যে শাহজালাল মাজার লইয়া নতুন একটা ফেরৌকা সৌদি আরব মানুষে আটা লাগেন না, লিফটে আটাইয়া লইয়া যায়, টেকাটা খেতে জনগণে। সুতরাং দরগার যে টেকাও আয় বিভিন্ন মন্ত্রণালয়ের অত বাজেট হয় না দরগার যে টেকায়। আমরা জানি যে পাগলা মসজিদ 2 কোটি 3 কোটি টাকা জমা, এগুলো বিভিন্ন কাজও হয় এবং পৃথিবীর অন্যান্য দেশও এইরকম একটা মানুষের তো দেখছে রেখি উদ্দেশ্যে, মানুষের দরকার টেকা দেয় কোন উদ্দেশ্যে দেয়, যা আল্লাহর রাস্তায় দেয় খুব হইলাত গরিব যখন মসজিদ মাদ্রাসা 100 বছর আগে দরকারি বিল্ডিং হয়েছে যেটা আমরা নামাজ পড়ি, মাদ্রাসারও উন্নতি নাই, মসজিদের উন্নতি নাই। সুতরাং এটা যুগোপযোগী এবং সঠিক সিদ্ধান্ত আসিল এবং অন্যান্য আরো কারণে সিন্ডিকেটও সহ্য হয়েছে না, এর লাগে উনারে বদলি করা হয়েছে। আমরা একটা দাবি রাখবো, আমরা আশা করবো সিলেট উল্লাহান চিন্তা করবা, সিলেট বান্ধব রাজনীতি, সিলেট বান্ধব চিন্তা, এই চিন্তারে আমরা যাতে মূল্যায়ন করা হয়। সাহেব প্রত্যেকটা ডিসিশন আছে সিলেট করলাম, সিলেট লাগে, সিলেট বান্ধব, সিলেটি মানুষ না। আমরা সবসময় মনে করি যে সিলেটি মানুষ যারা সিলেট প্রেমী চিন্তা করে, কিন্তু এই ডিসি সাহেবের চিন্তাটা সবসময় আছে সিলেট কেন্দ্রিক। সুতরাং আমার মনে হয় যে প্রত্যেকটা সিন্ডিকেট এক হইয়া সর্বশেষ ইমোশন দিয়ে একটা কিক মারার চেষ্টা করে, ইমোশন দিয়ে সিলেটবাসী কিক মারিয়ে উড়িয়ে দিলে। আপনারা যে এই যে প্রত্যাহারের জন্য যে আপনারা আন্দোলন করছেন, আপনারা কি সংগঠনের মাধ্যমে এক ব্যক্তি অনেক সময় রাষ্ট্রের পক্ষে হয়, এলাকার পক্ষে হয়। আমি বেলাল আহমদ মুরারাইন মনে করি আমি এই মুহূর্তে সিলেটের কণ্ঠস্বর হইয়া ইনওয়াজি পাইছি। সুতরাং আমার এই যদি বিভিন্ন মানুষের সারা দিচ্ছেন, সারা দিবা বিষয়টা এইটা নেই, বিষয়টার দাবি প্রত্যেক
যে আমরা এই বদলির প্রত্যাহার চাই, মানে এটা বাতিল হইতোটা চাই। যদি না মানে তাহলে পরবর্তী আমি এই দাবিটা কার কাছে করতেছেন? এই দাবি অবশ্যই মিডিয়ার আই কন্ট্যাক্ট পুরানো থাকে, সর্বোচ্চ প্রশাসনের কাছে থাকে। তো মিডিয়ার আই কন্ট্যাক্ট যেন ওই জায়গা তো আমরা করলাম, এটা আসলে হইয়া হওয়ার মতো নয়। এবং আমি হওয়ার আগে সিলেটের লাইনে মানুষদের আছেন জনগণ, তারাও হইয়া পরবর্তীতে আমরা আরো আন্দোলন করিয়ে তুলবো। কারণ একটা বালা মানুষের নষ্ট করলে আর 10টা বালা মানুষ আর জাগিয়ে ওটা সম্ভব হয় না। এর লাগে আমরা চাই আন্দোলন একটা থেকে আরেকটা বড় হইব। তাই সিন্ডিকেট জেলা সব এখান হয়েছে না, আমরাও যখন এখান হয়ে দিব তখন অনেক সময় বাগার উপর নিত না। সিলেটের স্থান হোক সত্য এবং ভালো মানুষের জাগো সিলেট জোর গলায় বলতেন যে একসাথে সবাই মিলে আপনারা কি চাচ্ছেন একটু বলতে? আমার সোনার বাংলায় ভালো মানুষের তাই নাই, আমার সোনার বাংলায় এই কথা আমরা বিশ্বাস করি না। বালা মানুষ থাকলে বাদ মানুষ ওই বা সাহস হইতো নাই। থ্যাংক ইউ।